আসসালামু আলাইকুম। আমরা প্রোমোটোর পক্ষ থেকে, প্রোমোটো ফেসবুক পেজ এবং প্রোমোটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এসএসসি 25 এক্সাম প্রিপারেশন ব্যাচ নামে একটা কোর্স চালু করেছিলাম, যেখানে আমরা ভার্সিটির অভিজ্ঞ টিউটরদের মাধ্যমে সম্পূর্ণ সিলেবাসটা একবার রিভিশন ক্লাস নিব। তারপরে লাস্ট 1 মাসে কোর্সটার ডিটেল আগেই বলা হয়েছে, তো সেই ধারাবাহিকতায় একটা ক্লাস অলরেডি আপলোড দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাথ ক্লাসটা আয়োজন করতেছি। তো ম্যাথের জন্য আমি একটা টিউটার সিলেক্ট করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তো তুমি তোমার পরিচয় দিয়ে ক্লাসটা শুরু করে দাও ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা হচ্ছে, আমি মোহাম্মদ সাজন মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রসায়ন বিভাগ। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে গণিত নবম দশমাদের 3য় অধ্যায় বীজগণিতিক রাশি। তো চলো আমরা আজকে আস্তে আস্তে ওইটা শুরু করি। আজকে আমরা 2টা অনুশীলনী শেষ করার চেষ্টা করব, 3.1 এবং 3.2। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে আস্তে আস্তে শুরু করব। তাহলে আমরা বর্গ সংবলিত সূত্রের সাহায্যে শুরু করি। এই বর্গ সংবলিত সূত্রগুলির সাহায্যে আমরা একটা একটা সূত্র বলবো এবং এটা ম্যাথ করাবো। আচ্ছা, তাহলে বর্গ সংবলিত সূত্রের মধ্যে প্রথমে আসছে a প্লাস বি হোল স্কয়ার। এটা সমান আমরা কি জানি? তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা এসএসসি ক্লাস 9-10 এর যদি পড়ে থাকো তো অবশ্যই জানো। এটা সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দুইটা সূত্র প্রায় সেম, এখানে মাইনাস তাই 2ab রেখে মাইনাস, এখানে প্লাস তাই 2ab রেখে প্লাস, সেম। তাহলে এই দুইটা সূত্রেরই আবার অনুসিদ্ধান্ত লেখা যায়। অনুসিদ্ধান্ত কি লেখা যায়? a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে তোমরা একটু দেখে নাও এগুলা, যে প্রথমে আমরা লিখছি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপর হচ্ছে a মাইনাস b, এরপর দুইটা অনুসিদ্ধান্ত লিখলাম a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্রটা থেকে একটা ম্যাথ সলভ করি। আচ্ছা, তাহলে দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে এটার বর্গ কত, x প্লাস 1/x, এই রাশিটার বর্গ কত, তাহলে বর্গ মানে কি, অবশ্যই স্কয়ার দিতে হবে। এটা সমান লেখা যায় ওই সূত্র অনুসারে, আমরা যদি দেখি x স্কয়ার প্লাস 2, এই যে a মানে x ইন্টু b মানে হচ্ছে 1/x প্লাস b স্কয়ার মানে হচ্ছে এখানে 1/x হোল স্কয়ার। তাহলে এই যে 1/x হোল স্কয়ার। তাহলে দেখো এটা কাটাকুটি করে যায়, x স্কয়ার, এখানে x আর x ভাগ আকারে আছে, তাহলে অবশ্যই এটা আর এটা ক্যান্সেল করা যায়। তাহলে প্লাস, আমরা যদি একটু সাজায় লিখি তাহলে 1/x হোল স্কয়ার মানে কি 1/x স্কয়ার প্লাস 2।
এটার বর্গ, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে বুঝতে পারছো। এখন যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে আরেকটা করতে চাই, তাহলে আমরা যদি এরকম লিখি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কি লেখা যায়, ওই সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে এটা সিম্পল হয়। তা তোমরা যদি ওইটা চিন্তা করো তাহলে এটা ইজিলি বুঝতে পারবো। তাহলে কি লেখা যায়, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু, এর জায়গায় হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সিম্পল হয়। যদি তোমরা মানে সূত্রগুলো একটু জানো বুঝো, তাহলে অবশ্যই যে কোনো ওয়েতে যদি যে কোনো ম্যাথ আসুক না কেন বর্গ তোমরা অবশ্যই পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরো কয়েকটা সূত্র অনুসিদ্ধান্ত আছে, তাহলে আমরা ওই অনুসিদ্ধান্তগুলো দেখি। যেমন যদি বলা যায় যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি লেখা যায়, তো আমরা এটা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এটাও লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। তো তোমরা এটা একটু মনে রাখবা। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান দুইটা লেখা যায়, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি। এখানে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই টু এ বির আগে প্লাস হবে, আর এখানে প্লাস হলে ওরে। তাহলে এটার দিকে থাকাও তোমরা একবার দেখো। তাহলে আমরা যদি কি করি, এই দুটো যদি একটা যোগ করে দেই, প্লাস করে দেই, তাহলে কি হবে দেখো। তাহলে a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে টু এ স্কয়ার, টু এ স্কয়ার, আর বি স্কয়ার আর বি স্কয়ার যোগ করলে টু বি স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো এখানে কি লেখা যায়, তাহলে এই টু এ বি আর এটা কাটা, কারণ আমরা যোগ করতেছি, অবশ্যই দুইটা যদি বিপরীত চিহ্ন থাকে অবশ্যই সেটা কাটা যায়। তাহলে দেখো আমরা এটা যোগ করা যায় কি, a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু ওই যে a প্লাস বি হোল স্কয়ার লিখলাম, আর এখানে কি দুইটার আগে প্লাস চিহ্ন, তো অবশ্যই এখানে প্লাস বসবে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তো আমরা যদি এটাকে একটু সাজাই লিখি তাহলে কি হবে, এখান থেকে অবশ্যই টু কমন নেওয়া যায়, টু কমন নিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এটাই লিখি আমরা a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে কিনা? তাহলে তোমরা এটা মনে রাখবা, টু ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা লেখা যায় সিম্পল। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এরপরে আমরা অবশ্যই ম্যাথে যাব, জাস্ট আমরা এটা একটু বুঝে নিই। আচ্ছা, এরপরে আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে 4ab। 4ab সমান কি লেখা যায়, 4ab সমান লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 4ab সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো মনে রাখবা সিম্পল। এখন যদি তোমাদেরকে বলে ab সূত্রটা, তাহলে এখানতে যেহেতু এটা ইনটু আকারে আছে এখানে, তাহলে অবশ্যই ab এক পাশে গুণ থাকলে অবশ্যই ওই পাশে যদি নিতে চাও তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে ab ইকুয়াল টু কি লেখা যায়, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে তোমরা এটা মনে রাখবা। জাস্ট ওইগুলা যদি সূত্রগুলো যদি মনে থাকে তাহলে যে কোনো ম্যাথ আসুক না কেন তোমরা অবশ্যই পারবা। আর সূত্রগুলো তোমরা মুখস্থ বলতে তোমরা নিজেরা একটু চেষ্টা করবা যে বুঝার, তোমরা নিজেরা এক্সপ্লেন করবা। যদি বুঝতে পারো তাহলে আসলে সূত্র হচ্ছে মেইন রাস্তা, তোমরা যদি রাস্তা চিনো তাহলে অবশ্যই তোমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবা। তো অবশ্যই তোমরা সূত্রগুলো বোঝার চেষ্টা করবা, মুখস্থও করতে হবে, বাট যদি বুঝে মুখস্থ করো তাহলে তোমাদের এটা থাকবে বেশি, এই জন্য তোমরা বুঝে মুখস্থ করবো। আচ্ছা, তাহলে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করি। আমরা মোটামুটি, আচ্ছা, আরেকটা তৃতীয় সংখ্যার 3 সংখ্যার একটা বর্গ আছে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কত লেখা যায়, আমরা ধরো 3 সংখ্যার কি জানি না, আমরা দুই সংখ্যার করবো স্বাভাবিকভাবে। আচ্ছা, আমি তো এটা এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি, দেখো এটা ব্র্যাকেট উঠে গেলে কিন্তু আগেরটাই থাকে। তাহলে আমরা কিন্তু এটাকে একটু সাজায় লিখলাম a প্লাস বি প্লাস সি।
কারণ আমরা তিন সংখ্যার যেহেতু আমরা কোনো নতুন নিয়ম জানি না, তাহলে আমরা কি করব, আমরা যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ওইটা যে শিখছিলাম a প্লাস বি হোল স্কয়ার, ওই অনুসারেই আমরা করব। তো এই a স্কয়ার প্রথমে কি হচ্ছে, তাহলে ওই সূত্রটা তো আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b প্লাস c এটা কি হবে, তাহলে অতটুকু হচ্ছে a আর অতটুকু হচ্ছে b। তাহলে দেখো, তাহলে a স্কয়ার তার মানে কি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে এখানে a প্লাস b, অবশ্যই a প্লাস b ইন্টু b, b মানে হচ্ছে অবশ্যই c প্লাস b স্কয়ার। তাহলে দেখো আবার দেখাই তোমাদেরকে, এখানে তিন সংখ্যাটা তোমাদের এটাও মুখস্থ করা লাগবে না, জাস্ট তোমরা যদি a প্লাস b হোল স্কয়ারটা মুখস্থ রাখো তাহলে অবশ্যই এটা বুঝতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা এটাকে a ধরছি, এটাকে b ধরছি, ঠিক আছে। তাহলে ওই অনুসারে যে a স্কয়ার প্লাস 2a প্লাস b টা হচ্ছে এখানে a আর c টা হচ্ছে b প্লাস b স্কয়ার। তো আমরা এটাকে যদি বাংলায় লিখি, ভেঙে লিখি, তাহলে কি লেখা যায়, এটা সমান লেখা যায় হচ্ছে যে আমরা ওইটা পড়ছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে আমরা ব্র্যাকেট উঠায় গুণ করে দেই, তাই গুণ করলে 2a প্লাস 2 এর সাথে b গুণ করলে 2b। আচ্ছা, এখানে কিন্তু আমাদের গুণটার সাথে কিন্তু আরেকটা অপশন আছে, কারণ এখানে c ও কিন্তু গুণ আকারে আছে, তাহলে অবশ্যই 2ac আর 2bc প্লাস c স্কয়ার। তো আমরা যদি বর্গগুলোর এক সাইডে রাখি তাহলে কি হয় দেখো তো, a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার আর ওইখান থেকে আনলাম c স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে কি রয়েছে 2ab 2ac 2bc, দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু 2 আছে, তাহলে আমি অবশ্যই 2টাকে যদি কমন আকারে লিখি তাহলে কি লেখা যায় দেখো তো, 2 ইনটু এই দেখো ab প্লাস এই যে এটাকে লিখি bc প্লাস ca, এই যে দেখো, তাহলে এই যে তিন সংখ্যাটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। তাহলে তোমরা এটা মনে রাখবা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। তাহলে তোমরা যদি বুঝে পড়ো তাহলে অবশ্যই সবগুলাই তোমরা পারবে ইনশাআল্লাহ। কারণ আমি যে অধ্যায়টা শুরু করলাম আজকে, অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটা থেকে তোমরা 2-3 টাইম সিও পাবা, এমন একটা সৃজনশীল অবশ্যই পাবা, অবশ্যই পাবা। আর এটা কিন্তু এমন কোনো ক্রিটিক্যাল ইয়া না, যদি তোমরা পড়ো, যদি সূত্রগুলো ভালো করে অ্যানালাইসিস করে ভালো করে পড়ো অবশ্যই ইনশাআল্লাহ পারবো। তাহলে আমরা কিছু ম্যাথ দেখি, যেহেতু সূত্রগুলো পড়লাম। আচ্ছা, তাহলে আমরা এখানে তোমাদের উদাহরণের কিছু অঙ্ক দেওয়া আছে, উদাহরণের অঙ্কগুলা যেগুলো ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই পড়বা, কারণ উদাহরণ অঙ্ক থেকে কিন্তু বেশি অঙ্ক আসে, এটা মনে রাখবা। তাহলে উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা ওইটা করি। সেটা হচ্ছে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে 3। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 3। এখন আমাকে প্রশ্ন করেছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে এই দুইটা দেওয়া আছে, এখন আমাকে প্রশ্ন করছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত বা এর মানটা কত। চলো আমরা বের করি। আর তোমরা যদি বুঝো তাহলে ব্যাপারটা কিন্তু একদম ইজি, কারণ আমরা সূত্র কিন্তু সবই পারি, এমন সূত্রগুলো আমরা কিভাবে বসাবো অ্যানালাইসিস করবো এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার। তাহলে চলো আমরা এই অঙ্কটা করি। তাহলে প্রথম যে এটা দেওয়া আছে আমরা ওইটা থেকে, তাহলে কি দেওয়া আছে এখান থেকে আমরা স্টার্ট করি। দেওয়া আছে এই যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 3। আচ্ছা, এখন এটা যে দেওয়া আছে আমরা এটাকে যদি একটা সূত্র আকারে ফেলি তাহলে কি রকম হবে, তা আমরা যদি এখানে চেষ্টা করি, দেখো a টু দি পাওয়ার 4 কে কিন্তু a স্কয়ার হোল স্কয়ার লেখা যায়,
কারণ পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে আগেরটা হয়ে যাবে। এখন দেখো আমার সূত্র বলতে হলে অবশ্যই আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি পড়ছিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো অবশ্যই এখানে 2 আছে কিন্তু, ঠিক আছে না? তাহলে আমাদের এখানে অবশ্যই 2 আনতে হবে। তাহলে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে কিন্তু b স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে এখানে আছে হচ্ছে একটা স্কয়ার বি স্কয়ার, কিন্তু আমরা লিখে ফেলছি হচ্ছে দুইটা স্কয়ার বি স্কয়ার। তাহলে অবশ্যই আমাদের একটা ভ্যানিশ করতে হবে। এই যে আমরা একটা ভ্যানিশ করে দিলাম, ঠিক আছে? তাহলে ভাইয়ারা দেখো এখানে হচ্ছে এটা একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে দেখো তো এটাকে লেখা যায় হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। এই যে অতটুকুই লেখা যায়। এখানে a স্কয়ারটা হচ্ছে a আর b স্কয়ারটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। আর এটা কিন্তু রয়েই গেল a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আরেকটা সূত্র আমি শিখাই নাই, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রটা দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটাও কিন্তু ওইটার সাথে তুলনা করতে পারি। কারণ কি দেখো, এই যে অতটুকু আমরা a স্কয়ার ধরতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ারটাকে আমরা a স্কয়ার ধরতে পারি, আর a স্কয়ার b স্কয়ার হোল a স্কয়ার b স্কয়ারটাকে a ধরতে পারি। এটা কিন্তু এইভাবে না লিখে এভাবেও লেখা যায় ab হোল স্কয়ার। তাহলে দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা ওইটার সাথে তুলনা করি। তাহলে কি লেখা যায়, ওটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, ইকুয়াল টু 3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটার সাথে তুলনা করি তাহলে কি লেখা যায়, a প্লাস b। এই তো a কতটুকু হচ্ছে a প্লাস b মানে হচ্ছে এখানে ab। এই যে a প্লাস b, a প্লাস b এরপর হচ্ছে ইনটু a মাইনাস b। a কত, a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু কত, 3 দেওয়া আছে। এখন এই যে অতটুকের মান কিন্তু আমাদের উপরে দেওয়া আছে 3, বুঝতে পারছো? তাহলে এটা যদি আমরা 3 বসাই এখানে, তাহলে এতটুকের মান হচ্ছে 3 ইন্টু, আমাদের এখানে মনে হয় জায়গা হবে না, তাহলে অতটুকের মধ্যে করি। তো অতটুকের মান 3 দেওয়া আছে, তো আমরা অতটুকুর মান যদি 3 বসাই তাহলে 3 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 3 দেওয়া আছে। তাহলে 3টা ওই পাশে যেহেতু গুণ আকারে আছে, ইন্টু আকারে আছে, অবশ্যই ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান লেখা যায় 3/3। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে দেখো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করা। কারণ আমরা কিন্তু একটা মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 3, আর একটা মান এটা আমরা বের করে নিলাম। এখন একটা থেকে একটা বিয়োগ করলে ইজিলি সমাধান। তাহলে আমরা একটু মুছে নেই এটা। আচ্ছা, তাহলে দেখো আমরা যে মানটা পাইছি এটা তো একটা ছিল, তাই এটা আবার লিখতেছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত, 3। আর আরেকটা পাইছি এই যেটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। তাই আমরা যদি এই দুটো যোগ করে দিই তাহলে কি হবে, যদি যোগ করি কি হবে দেখো, যোগ করলে কিন্তু আমরা বললাম যে একটু দুটো যদি একই সংখ্যা বা যে কোনো রাশি থাকে, তো দুটো যদি বিপরীত থাকে, বিপরীত চিহ্ন যুক্ত থাকে, তাহলে অবশ্যই এটা কাটাকুটি বা বেনিশ হয়ে যায়। তাহলে দেখো a আর a যোগ করলে অবশ্যই দুইটার আগে প্লাস চিহ্ন, পজিটিভ চিহ্ন, তো a আর a যোগ করলে 2a স্কয়ার, আর ab আর ab হচ্ছে কাটা, আর b আর b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে হচ্ছে 2b স্কয়ার, 3 আর 1 হচ্ছে 4। তাহলে দেখো
এখান থেকে আমি 2 কমন নিতে পারি, কারণ 2 কমন না নিলে কিন্তু আমরা মিলাইতে পারবো না, কারণ আমাদের দরকার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা 2 যদি কমন নেই তাহলে কি হবে, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা গুণাকার আছে, অবশ্যই ভাগাকার হয়ে যাবে, এটা ইকুয়াল টু 2। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে কত, 2। তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইলাম হচ্ছে 2। তো এরকম অঙ্ক কিন্তু দেওয়া থাকবে তোমাদের, মানে প্রশ্নে দিতে পারে। অঙ্কটাই উদাহরণে দিলে অঙ্কটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে অনেক, হয়তো 2 মার্ক বা 4 মার্কের জন্য দিতে পারে তোমাদের, অথবা একটু যদি সহজ করে তাহলে 2 মার্কের জন্য দিতে পারে। তো এই জন্য তোমরা যদি অবশ্যই এগুলো প্র্যাকটিস করো, অবশ্যই পারার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথ সলভ করি। আর এগুলো কিন্তু উদাহরণে আসছে, অনুশীলনীরও না। তাহলে তোমাদের কি উচিত, যেগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আমি তোমাদেরকে সাজেস্ট করি যে তোমরা যে উদাহরণে যে অঙ্কগুলো আছে, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, ওগুলো বারবার প্র্যাকটিস করা, কারণ যে যত বেশি প্র্যাকটিস করবে সেই তত বেশি পারবে। তুমি নিজে কতটুকু পারো এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তো অবশ্যই তোমাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণে অঙ্ক সলভ করি, অনুশীলনী অঙ্ক সলভ করি। আচ্ছা, এখানে তোমাদের একটা সংখ্যা দিছে, এই যে 1007 বলছে এই সংখ্যাটার বর্গ করো। আচ্ছা, এই সংখ্যাটার বর্গ মানে কি, এই যে দেখো, এই যে হোল স্কয়ার, কিন্তু একটা কথা বলে দিছে, ওইটা হচ্ছে সূত্রের সাহায্যে। তুমি যদি এটা ক্যালকুলেটরে বসায় যদি একটা মান পাও, মান তো অবশ্যই পাইবা, বাট এটা তো বলে নাই, বলছে সূত্রের সাহায্যে বর্গ করো। তো আমরা কিভাবে করব, এটা সিম্পল। তাহলে আমরা দেখো, তুমি যদি এই 1000-এর সাথে 1007-এর সাথে যদি তুমি শূন্য যোগ করো, কোনো সমস্যা আছে? নাই, কারণ এটার সাথে যোগ বিয়োগ করলে শূন্য, কোনো প্রবলেম নেই। তুমি এটা হোল স্কয়ার দিতে পারো, এটা এক ওয়েতে করতে পারো, অথবা তুমি আরেকটা ওয়েতে করতে পারো, সেটা হচ্ছে 1000 প্লাস 7 হোল স্কয়ার। এই দুইটা ওয়েতে তুমি করতে পারো। তোমরা আমি একটু সাজিয়ে দিলাম, তোমরা যা সূত্রের সাহায্যে করে নিব, ঠিক আছে? তো এরকম ওয়েতে করতে পারো, তোমাদের ইচ্ছা হয় শূন্যের সাহায্যে, কোনো প্রবলেম, ঠিক আছে? এটা যদি করো কি হবে, 107 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 107 ইন্টু 0, এটা ইন্টু দিতে হবে, কারণ যদি ইন্টু না দেই শূন্যের সাথে তাহলে অবশ্যই দশমিক মনে করবে, প্লাস 0 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি, যদি এটা বর্গ করো তাহলে এটার মানই হবে যা আছে, কারণ এই বাকিগুলো সম্পূর্ণ মান হচ্ছে অবশ্যই শূন্য, কারণ শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে, বর্গ করলে ওইটা শূন্যই হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার ভ্যালু কিন্তু সেমই আসবে, কারণ তুমি 1000 সাথে সাথে যোগ করতে ওইটার ভ্যালু সেমই আসবে। এখন তোমরা যে কোনো একটা ওয়েতে করতে পারো, মনে হয় এটা একটু বেটার হবে, তাহলে তোমরা এই ওয়েটা অবলম্বন করবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ সলভ করি। এখানে তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে এরকম, x minus 1/x equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1/x to the power 4 plus 1/x to the power 4 equal to 322। আচ্ছা, তাহলে x দেওয়া আছে কি, x minus 1/x equal to 4 হলে x to the power 4 plus 1/x to the power 4 equal to, প্রমাণ করতে বলছে এটা সমান 322। চলো আমরা সলভ করি, দেখি সিম্পল ওয়েতে। আচ্ছা, তো আমরা এটা তো প্রমাণ করতে হবে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড নিতে হবে কি, লেফট হ্যান্ড সাইডে আমরা এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে x to the power 4 plus 1/x to the power 4। আচ্ছা, এটা সমান কি লেখা যায়? তোমরা কিন্তু অবশ্যই সূত্রগুলো অবশ্যই পড়ছো, তাহলে আমরা এটা সমান কি লেখা যায়, যে x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি না? তোমরা যদি সূচক পড়ে থাকো তাহলে অবশ্যই জানো, কারণ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে অবশ্যই এটা গুণ হয়, তাহলে 2 গুণে 4, আগেরটাই হয়ে যাবে। এটা সমান কি লেখা যায়,
1/x² হোল স্কয়ার। এটা পুরোটুক দিছি কারণ 1 এর উপরে স্কয়ার কিউব যা ইচ্ছা তাই দাও, ওইটা 1ই থাকে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি এই লাইনে, তাহলে x² হোল স্কয়ার প্লাস 1। এখন কিন্তু বন্ধুরা তোমরা যদি এই যে প্রথমে যে আমি সূত্রটা শিখাইছিলাম যে a² প্লাস b² সমান কি লেখা যায়, তো অনুসিদ্ধান্ত লেখা যায়। তো আমরা যদি এটা সমান অনুসিদ্ধান্ত লিখি, দেখো তো কি হয়। তো এটা সমান কি লেখা যায়, x² প্লাস b² সমান কি লেখা যায়, x² প্লাস, যেহেতু প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে, আমি মাইনাস নিলেও কোনো অসুবিধা নেই, তাহলে প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি, নো প্রবলেম। তাহলে দেখো, তাহলে এটা সমান লিখতে পারি x² প্লাস 1/x² হোল স্কয়ার। এই যে দেখো তুমি বিষয়টা চিন্তা করো, এই x²টাকে ধরো a² প্লাস 1/x² মানে a b প্লাস b², তাহলে x² প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x², ঠিক আছে কিনা। এই যে এইটা থেকে এই অনুসিদ্ধান্তটা লেখা যায়, এই যে এইরকম অনুসিদ্ধান্ত, a² প্লাস b² সমান আমি কি লিখেছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই অনুসিদ্ধান্তটা আমি লিখেছি, এই যে এটা এখানে। তাহলে আমরা দেখো, আচ্ছা এখন আরেকটা দেখো, এইটাও কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত, এই যে x² প্লাস 1/x², এটাও কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত। তাহলে আমরা আরেকটা কাজ করি, তাহলে এটা সমান আরেকটা লিখে যায়, আর এটা সমান যে দুইটা লেখা যায়, এটা সমান কিন্তু দুইটা লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, তো আমরা লিখবো কোনটা, এটা লিখবো না এটা লিখবো, আমরা লিখবো কোনটা বলে দিবে যে এখানে মান। তো অবশ্যই আমরা মাইনাসেরটা ইউজ করবো, কারণ মাইনাসেরটা মান দেওয়া আছে, তাই তো। আচ্ছা, তো আমরা এটা লিখি x মাইনাস 1/x হোল স্কয়ার, ভিতরে একটা সূত্রের সাহায্যে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x। আচ্ছা, আমরা কিন্তু ভিতরেরটা সমান এটা লিখছি, উপরে যে স্কয়ার ওটা কিন্তু আছেই, আর এই যে এই x আর এই x কাটা -2 লিখলাম, বুঝছো কিনা। আবার বলি, তাহলে দেখো এই যে অতটুক সমান আমরা এই ভিতরটুক লিখলাম, এই যে অতটুক সমান আমরা এই ভিতরটুক লিখলাম, a² প্লাস 1/x² প্লাস 1/x² সমান লেখা যায় x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, বা a হচ্ছে x, b হচ্ছে 1/x, ঠিক আছে। আর এই যে হোল স্কয়ার, এই যে স্কয়ার, এই যে -2 x² কাটা, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এতটুকুর মান দেওয়া আছে, এই যে উপরে 4, তো মান বসাই, সিম্পল, 4 স্কয়ার প্লাস 2, এই যে দেখো 4 স্কয়ার প্লাস 2, উপরে কিন্তু স্কয়ার আছেই। আচ্ছা, এরপর হচ্ছে -2। আচ্ছা, তাহলে 4 স্কয়ার মানে 16, আর 2 হচ্ছে 18 স্কয়ার মাইনাস 2। তাহলে এটার আনসার অবশ্যই, জাস্ট ওয়াইট, আমি একটু ক্যালকুলেটরটা ইউজ করি। 18 স্কয়ার, হ্যাঁ 18 স্কয়ার হচ্ছে 322 লেখা যায়, 324 মাইনাস 2, 322। তাহলে এটা সমান লেখা যায় রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এটা, আর রাইট প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা অবশ্যই এটা প্রমাণ করে এই যে দেখো এটাই পাইলাম, ওকে। তাহলে এটা সহজ, এটা 4 মার্কের জন্য আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে এরকম। আচ্ছা, আরেকটা ম্যাথ এরকম দেওয়া আছে, এটা সিম্পল ওয়ে করে দেই। দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a
হোল স্কোয়ার না, হোল স্কোয়ার না, সরি, a plus 1 by equal to 2, a plus 1 by a equal to 2, 2 হলে আমাকে প্রমাণ করতে বলছে, না দেখাও যে a square plus 1 by square, a square plus 1 by a square equal to a to the power 4 plus 1 by a to the power 4, আমাদেরকে দেখাইতে বলছে এটা ইকুয়াল টু এটা, কিন্তু দেওয়া হচ্ছে এটা। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে, আমরা ওইটা থেকে এটা সলভ করি। তাহলে দেওয়া হচ্ছে a plus 1 by a equal to 2। আচ্ছা, এখন আমরা যদি এখানে এটা যদি লসাগু নেই, দেখো কি হয়। এ যদি লসাগু নেই, এর নিচে মনে মনে এ আছে, তাহলে এর সাথে সরাসরি এ গুণ করে দেবে, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। তো আমরা আর গুণ করি, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a। আচ্ছা, তো এখন আমরা যদি এদিকে একটু আনি, a স্কয়ার মাইনাস 2a, এই পাশে ছিল সমান চিহ্নের আগে ছিল প্লাস চিহ্ন, এখন এই পাশে নিয়ে আসছি, অবশ্যই ওই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, আর প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সূত্র ফেলাই, তাহলে দেখো কি হয়, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, যা আছে তাই, জাস্ট আমরা সূত্র ফেলানোর জন্য একটু কাহিনী করলাম। তাহলে এটা কিন্তু দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে a মাইনাস বি দিলাম, কেন এর জায়গায় হচ্ছে a, মাইনাস বির জায়গায় হচ্ছে 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে দেখো এক পাশে স্কয়ার হলে অন্য পাশে রুট, আর 0 রুট করলে 0ই হয়। তাহলে এখানে দেখো a মাইনাস 1 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু কত, 1। আচ্ছা, এর মান কিন্তু আমরা 1 পাইলাম, তাহলে আমরা এটা সলভ করি, এই যে এটা। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটা সমান কি লেখা যায়, কারণ আমরা এর মান কিন্তু 1 পাইছি, তাহলে অবশ্যই আমরা এর মান 1 বসাই, 1 প্লাস 1 বাই 1 স্কয়ার। তো 1 এর উপরে যাই থাকুক না কেন, 1 প্লাস এখানে 1 রে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে ইকুয়াল টু 2। রাইট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এখানে কি লেখা যায়, 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 4, এখানেও সমান 2। তাহলে দেখো এই লেফট হ্যান্ড সাইডেও কিন্তু 2, রাইট হ্যান্ড সাইডেও 2, তাহলে আমাদের অবশ্যই মিলে গেছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড। তাহলে বুঝছো কিনা, ক্লিয়ার, একদম সহজ। কিন্তু তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে করো, তাহলে অবশ্যই সবকিছু সহজ। জাস্ট তোমরা সূত্রগুলো একটু অ্যানালাইসিস করবা, যদি রাস্তা চিনো তাহলে অবশ্যই তোমাদের গন্তব্যস্থলে তোমরা পৌঁছাতে পারবা। তাহলে তোমরা অবশ্যই সূত্রগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি এখন। a plus b equal to root over 7, a minus b equal to root 5। হ্যাঁ, আচ্ছা, a plus b equal to root 7, a minus b equal to root 5, এটা দেওয়া আছে। কারণ আমাকে কি বলছে, আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে 8ab into a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে কত, 24। আচ্ছা, তো আমাকে এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করি। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আচ্ছা, এটা মুছে দিই। আচ্ছা, তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের মান কিন্তু দুইটা দেওয়া আছে। আচ্ছা, তোমাদের কিন্তু আমি
প্রথমেই কিন্তু সূত্রগুলো শিখে আসছি। এই টেবিলকে কি আমরা কি লিখতে পারি দেখো তো, এই টেবিলকে কি আমরা 4ab ইন্টু 2a² প্লাস b² লেখা যায় না? দেখো তো, 4 দুগুণে 8, এই টেবিল আগেরটাই, ঠিক আছে। তাহলে দেখো 4ab সূত্র কিন্তু আমরা একটা জানি, আবার 2 ইন্টু a² প্লাস b² এর সূত্র আমরা জানি। তাহলে দুইটার আমরা বসাই দেখি কি হয়। 4ab সূত্রটা কি? 4ab সূত্র আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 4ab সূত্র হচ্ছে এরকম যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, আবার এটা সমান কি লেখা যায়? 2 ইন্টু a স্কয়ার প্লাস b² সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দুইটা দেখো, একটা 4ab সূত্রটা এখানে মাইনাস আর 2 ইন্টু a স্কয়ার ওইটা প্লাস, সিম্পল হয়। তো এগুলো মান দেওয়া আছে, তাহলে a প্লাস বি ওইটার মান হচ্ছে √7, তো √7 হোল স্কয়ার মাইনাস এটার মান কত? এটার মান হচ্ছে √5। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার মান হচ্ছে √7 প্লাস √5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো √7 স্কয়ার রুটে কাটা যায়, এই বিষয়টা তোমাদের একটা ক্লিয়ার করি। দেখো √7 হোল স্কয়ার, √7 দেখো রুট মানে হচ্ছে হাফ, এই যেটা পাওয়ার হাফ লেখা থাকবে, আর উপরে তো স্কয়ার আছে, এই টু কাটা, তো 7, ঠিক আছে। যারা সূচক পড়েছো অবশ্যই জানো, আর না হলে আমরা পড়াবো ইনশাল্লাহ, পরে বুঝতে পারবো, ক্লিয়ার হবে। তাহলে 7 লেখা যায় এখানে, তো √5 এর ক্ষেত্রে এটাই স্কয়ার রুটে কাটা -5, এখানেও 7 প্লাস 5। আচ্ছা, দেখো 7 থেকে 2 গেলে 7 থেকে 5 গেলে হচ্ছে 2 ইন্টু এখানে 7 5 কত 12 ইন্টু দেই বুঝবা, তো 12 দুগুণ হচ্ছে 24। তাহলে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে 24, এই যে দেখো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা বুঝতে পারছো বিষয়টা একদম ইজি, যদি তোমরা বুঝো বিষয়টা তাহলে ইজি। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করব। তাহলে 3 সংখ্যার একটা ম্যাথ করি আমরা। 3 সংখ্যার ম্যাথটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এরপর হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার ইকুয়াল টু 14, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14 বা 14। তাহলে আমাদেরকে সরি আমি ভুল মান উঠাই বলছি, 9 সরি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9, ab প্লাস বিসি, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 31, কারণ আমাদের প্রশ্ন করেছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা কিভাবে করব? আমি তোমাদের কিন্তু আগেই এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম। তাহলে ওইটার সমান কি লেখা যায়? যে আমরা জানি কি জানি? আমরা জানি হচ্ছে এটা এরকম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি লেখা যায়? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা লেখা যায়। তা আমাদের বের করতে হবে কিন্তু এই যে অতটুকু অংশের মান। তাহলে আমরা অতটুকু অংশ যদি ওই পাশে রাখি, বাকিটুকু এই পাশে নিয়ে আসি, অথবা এটাকে এই পাশে লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, এটা সমান লেখা যায়
এইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাই এটা তো এই পাশে আছেই, তাই প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বুঝছো কিনা তোমরা? এটা কিন্তু এই পাশে আছে, এটাকে আমরা জাস্ট এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা এই যে এটাকে ওই পাশে রাখা আর এই পাশে রাখা সেম কথাই। যদি এ ইকুয়াল টু বি হয়, বি ইকুয়াল টু এ হতে পারে, ঠিক আছে, তাহলে আমরা এটা এই পাশে লিখলাম। বুঝছো কিনা? আবার এটাকে ওই মেথডের সাথে তো আচ্ছা, তাহলে দেখো এগুলোর মান আমাদের দেওয়া আছে। এটার মান হচ্ছে 9, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। আচ্ছা, 9 স্কোয়ার মানে 81 মাইনাস 31 হচ্ছে 62। আচ্ছা, তাহলে কত হয় আমাদের? 9 1, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এভাবে ম্যাথ আসবে, তোমরা বের করে ফেলবা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক সলভ করি। তোমাদের লাস্টে মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেটা আমি উদাহরণে করিয়েছিলাম। সেটা হচ্ছে এরকম, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to কত? 4। তো তোমাকে প্রশ্ন করছে হচ্ছে ক নাম্বারে হচ্ছে a square plus b square equal to কত? খ নাম্বার হচ্ছে এ বির মান কত? এ বির মান কত? আচ্ছা, এ বির মান কত লেখা যায়? তো এই দুইটা তোমরা, আমি কিন্তু প্রথমে এই অঙ্কটা সলভ করেছি, তাহলে অবশ্যই তোমরা এটা পারবা। তো এটার রেজাল্টটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাই আমরা আজকে যে গণ সংবলিত বিষয়গুলো এটা দেখলাম, তো এরপরে আমরা কিছু বর্গ সংবলিত সূত্রগুলো দেখে কিছু অঙ্ক সলভ করলাম, উদাহরণ সহ কিছু অঙ্ক সলভ করব। এখন আমরা গণ সংবলিত কিছু সূত্র দেখবো আজকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এটার এই অঙ্কটার রেজাল্টটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা। আচ্ছা, তো ঘন সংবলিত সূত্র। আচ্ছা, ঘন সংবলিত সূত্র কি? দেখো, ঘন মানে হচ্ছে কিউব আর বর্গ মানে হচ্ছে স্কয়ার। তো ঘন মানে কিউব মানে 3 আর স্কয়ার মানে বর্গ 2, ঠিক আছে? তাহলে আমরা আগে ছিল a প্লাস বি হোল স্কয়ার, এখন হচ্ছে a প্লাস বি হোল কিউব, ঠিক আছে? তাহলে দেখো a প্লাস বি হোল কিউব। আচ্ছা আচ্ছা, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো এখানে, আচ্ছা, যদি তোমরা সূচক লগারিদম পড়ো, a কিউব মানে কি লেখা যায়? a কিউব মানে লেখা যায় a ইন্টু a, মানে 3টা a গুণাকারে আছে, আর গুণ থাকলে উপরে কিন্তু পাওয়ার 1 1 আছে, তো পাওয়ারগুলো কি হয়? যোগ। তো অবশ্যই সবগুলো যোগ হয়ে আবার a কিউব হবে। তো এখানেও কিন্তু এটা কিন্তু সেম একবারে। তো এটাও কিন্তু এখানে a প্লাস বি হোল কিউবটা কিন্তু এটার মতোই। তাহলে আমরা যদি এটা যদি এরকম করি, a প্লাস বি হোল স্কয়ার ইন্টু a প্লাস বি, দেখো এটা এখানে পাওয়ার 1 আছে, আমরা এটা যেহেতু আগে পড়ছি তো এটা জানি এই সূত্রটা, আর এটা কি রেখে দিলাম আলাদা। আচ্ছা, তো এটা পাওয়ার 1 আছে, তাহলে আমরা এটা সূত্রটা কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
তো এটা আলাদা রেখে দিলাম a প্লাস বি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গুণ করি, জাস্ট কি হবে দেখো। গুণ করলে আমি প্রথমে a দ্বারা সবগুলোকে গুণ করব। a কিউব প্লাস এই যে এক দ্বারা 2a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার, a বি স্কয়ার। আচ্ছা, এখন বি দ্বারা সবগুলোকে গুণ করব। প্লাস a স্কয়ার বি প্লাস 2a বি স্কয়ার প্লাস বি কিউব। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা একটু সাজায় দেখি। a কিউব প্লাস, দেখো এখানে 2ab স্কয়ার আর এখানে ab স্কয়ার আছে দুইটা, আর একটা তিনটা। a কিউব প্লাস 3, না এখানে 2a স্কয়ার বি একটা, এখানে হচ্ছে আরেকটা, তাহলে এই তিনটা। a কিউব প্লাস 3a স্কয়ার বি, এখানে ab স্কয়ার একটা, এখানে দুইটা, তাহলে তিনটা, প্লাস 3a বি স্কয়ার, আর এই যে বি কিউবটা এই পাশে লিখলাম। তা আমি তো জাস্ট সূত্রগুলো অ্যানালাইসিস করে দিলাম, তোমরা জাস্ট একে মুখস্থ করে ফেলো, অথবা বুঝলে একবার হবে। তাহলে কি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab প্লাস বি কিউব। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে রাখবা তোমরা। মনে রাখলে কিন্তু এই যে আগের মতো অঙ্ক সলভ সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমি সূত্রটা লিখলাম, a প্লাস বি হোল কিউব সমান কি লিখছিলাম, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এটা যদি আমরা একটা অনুসিদ্ধান্ত সাজাই তাহলে কেমন হবে দেখো তো। আমরা a কিউব আর বি কিউব একসাথে করি, a কিউব প্লাস বি কিউব, এই যে এটা একসাথে করলাম, প্লাস এখন দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও ab আছে, এখানেও ab আছে, তাহলে আমরা 3ab কমন নিতে পারি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে আমরা কমন নিলে 3 তো চলে যাবে, এখানে দেখো একটা a কিন্তু থেকে যায়, b তো অবশ্যই নিয়ে আসি, একটা a থেকে যায়, তাহলে a প্লাস এখানে কিন্তু একটা b থেকে যায়, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। ঠিক আছে কি না? তাহলে এটাও কিন্তু তোমরা আরেকটা সূত্র হয়ে যায়, এটাও লিখতে পারো সহজে, কোন সিদ্ধান্ত ফেলতে পারো। আচ্ছা, তাহলে a মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে আমি জাস্ট আর ব্যাখ্যা করলাম না, জাস্ট ডাইরেক্ট সূত্রটা লিখে দিলাম। তো a মাইনাস বি হোল কিউব সমান কি লেখা যায়, a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব, এটা সমান লেখা যায় হচ্ছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এইভাবে এক্সপ্লেন করতে পারবো তোমরা। গুড। এখন হচ্ছে আরেকটা সূত্র, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এটা সমান কি লেখা যায়, a কিউব প্লাস বি কিউব সমান লেখা যায় a প্লাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা সমান এটা লেখা যায়। আচ্ছা, এখন মাইনাসেরটা কি লেখা যায়, a কিউব মাইনাস অঙ্কটা ঘন সংবলিত, এখানে সরি মাইনাস হবে, a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। আর a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি লেখা যায়, a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। আবার দেখো এইটার একটা অনুসিদ্ধান্ত লেখা যায়, তাহলে a কিউব প্লাস বি কিউব, এটার অনুসিদ্ধান্তটা কি, সেটা হচ্ছে এরকম, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অনুসিদ্ধান্ত। আচ্ছা, আবার এটার অনুসিদ্ধান্ত কি, a কিউব মাইনাস বি কিউব, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে জাস্ট এগুলোর জায়গায় মাইনাস, এগুলো প্লাস, তো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এটা অনুসিদ্ধান্ত।
তাহলে তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখবো ভালো করে, তাহলে অবশ্যই তোমরা পারবা ইনশাআল্লাহ। তা আমরা জাস্ট একটা করে অঙ্ক দেখি, দেখে ক্লাস থেকে বিদায় নেওয়া হবে। আচ্ছা, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে যদি ঘন নির্ণয় করতে চাও, ধরো তোমাদেরকে এরকম দিল এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে ঘন নির্ণয় করবো ওই সূত্রের সাহায্যে বসাই দিবা। সূত্রটা কি পড়ছিলাম? এ কিউব, এক মানে এক্স কিউব প্লাস 3a স্কয়ার বি, 3 a স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এভাবে জাস্ট সূত্রটা বসায় ওই দুটা মান বসাই দিবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে, তো ভিডিওটা অফ করে দাও, পরে আবার চালু করি।